প্রথমে আপনাদেরকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেক বছরের নেই এবছর আমরা ইমাম মুয়াজ্জিমদের নিয়ে একটা যেন আমাদের রমজান মাসের মধ্যে হোলি আছে, শিবরাত্রি আছে এবং পবিত্র রমজান মাস চলছে। আমরা আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য ইমাম মুয়াজ্জিমদের একটা অগ্রণী ভূমিকা থাকে। এলাকাকে শান্তি রাখতে বললাম এবং যে যার ধর্মে বিশ্বাসী সেটা ধর্ম পালন করবে এবং আমার ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে ইমাম মুয়াজ্জিমদের হাতে আমরা জানেন সারাদিন উপবাস থাকার পরে খেজুর খেয়ে, খেজুরটা খাওয়া সুন্নাত আর কি, খেজুর খেয়ে আমরা উপবাসটা ভঙ্গ করি আর কি। তো ইমাম মুয়াজ্জিমদের নিয়ে আমাদের আলোচনা হলো দেশ, সমাজ এবং আমাদের রাজ্য নিয়ে। আগে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, তাতে আমাদের ইমাম মুয়াজ্জিমদের একটা সদর্থক ভূমিকা থাকে। ইনাদের মতামত জানলাম কি যে আমাদের সরকার পশ্চিমবাংলাকে সম্প্রীতি, সম্পর্ক, ঐক্য, ভালোবাসা ঠিক রেখেছে কিনা, উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে পারছে কিনা। ওনাদের মতামত লোক না, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী করতেই হবে। এবং যারা মুসলিম নামকে ভাঙিয়ে মিম আইএসএফ, তাছাড়া আর একটা ওমেন টুমেন কি হয়েছে আর কি, ওখানে বললো কি না মুসলিম ভোট আমাদের ভাগ করা যাবে না, আমরা তৃণমূল ছাড়া যদি কাউকে ভোট দিই তার মানে বিজেপির হাতকে শক্ত করা, যেটা বিজেপি কলমে চাইছে কি মুসলিম ভোটগুলা 3-4 দিকে ভাগ হয়ে যাক আর আমি ওখান থেকে মজা মেরে বেরিয়ে যাই। এই জিনিসটা ওরা উপলব্ধি করতে পেরেছে, বুঝতে পেরেছে, তার জন্য একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা 600-এর ওপরে ইমাম মুয়াজ্জিম এসেছিল, তাদের আমি হাতে ওই খেজুরের কোটো 500 গ্রামের তুলে দিয়েছি এবং কিছু ইফতারের ক্যালেন্ডার ফ্যালেন্ডার করেছি। এবং সামনে 20-25 রোজাতে আবার আমাদের একটা এরকম আলোচনা সভা তৈরি হবে। সেখানে আমাদের ইমাম মুয়াজ্জিমদের আমরা একটু খুশি করি, যেহেতু ওরা অল্প বেতনে কাজ করে এবং কিছু ওদের ডিমান্ড আছে কি যে ইমাম ভাতাগুলো আগামী দিনে আমাদের বৃদ্ধি পায় আর কি। আমরা বললাম ঠিক আছে, আমরা এটা আলোচনা সাপেক্ষে রাখলাম, কিন্তু জান প্রাণ দিয়ে মমতা ব্যানার্জির জন্য ভোট করবেন, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন এবং ফারাক্কাতে দ্বিতীয়বারের জন্য ওরা ওয়াদা করে গেল, কসম করে গেল কি না আপনার কাজ কাম, আপনি অসামাজিক কাজকে প্রাধান্য দেন না, এখানে কোনো মাফিয়া রাজ চলে না, রাজনৈতিক কোনো খুনাখুনি নেই। এই জিনিসগুলো আপনার ভালো লেগেছে এবং যে উন্নয়নগুলো আপনি করেছেন বিগত দিনে কেউ এত শর্ট টাইমে কেউ করতে পারেনি, তাই খুশি হয়ে এই প্রোগ্রামটা ডেকেছে। আগামীতে আমাদের সম্প্রীতি যেন, বাংলার সম্প্রীতি যেন আমরা বহন রাখতে পারি, বজায় রাখতে পারি, সেই দিকে আজকে আমাদের যুবর একটা 5 তারিখে, গত 5 তারিখে একটা বিধানসভাতে বিল পাস হয়েছে। যারা মাধ্যমিক পাস করে বাড়িতে বেকার বসে আছে আর কি, 21 বছর থেকে 40 বছর তারা অ্যাপ্লাই করতে পারবে। এই দুয়ারে সরকারের মতন করে ক্যাম্প করেছি আমরা ফারাক্কা ব্যারেজে, শিশুতলা মাঠে, বল্লালপুরে কৃষি মান্ডিতে যুবক যুবতীরা তারা ফর্ম ফিল আপ করছে এবং নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছে। কৃষির জন্য একটাই হয়েছে, এরকম করে 4টা প্রকল্প এসছে। আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানবিক মুখ্যমন্ত্রী, ইনি জাতপাত দেখেন না, মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে, ইনার কাছে হচ্ছে মানুষের সেবাটাই হচ্ছে পরম ধর্ম। তার জন্য আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ ওনাকে মন থেকে মেনে নিয়েছে এবং এরকম নেত্রী আমাদের দেশনেত্রী আগামী দিনে আমি চাইব বা মানুষ চাইছে দেশকে সামলাবার মতো, দেশকে নেতৃত্ব দেওয়ার মতন মমতা ব্যানার্জির মধ্যে গুণাগুণ যেটা থাকা দরকার সেটা গুণাগুণ মমতা ব্যানার্জির মধ্যে আছে। দেশের মানুষ যদি আগামী দিনে 2029 সালে ভোট আছে, তা আমরা প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাইছি। ঠিক আছে।